হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে। তো মোহনবাগান পরবর্তী ম্যাচ এফসি গোয়ার সঙ্গে খেলবে। তো সেই ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, মোহনবাগানে কি কি পরিবর্তন হতে পারে, কোন দুর্দান্ত জুটি তারা খেলবে, কোন বিদেশি যোগ দিল, পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলবো, কোন ফরমেশনে যেতে পারে, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 9ই মে শনিবার বিকেল 5টা থেকে। আর এই ম্যাচটা মোহনবাগান কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলবে এফসি গোয়ার হোম গ্রাউন্ড ফতোরদা স্টেডিয়ামে। আর যদি দুটো টিমের পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে কথা বলি, বর্তমানে মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে এবং এফসি গোয়া তারা কিন্তু 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। তো দুটো টিমই কিন্তু বর্তমানে 2 নম্বর এবং 3 নম্বর পজিশনে রয়েছে লিগ টেবিলের। তবে এফসি গোয়া কিন্তু 11টা ম্যাচ খেলে ফেলেছে আর লাস্ট ম্যাচে কিন্তু জামশেদপুর এফসির কাছে হেরে গিয়েছে, যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং একটা ভালো চান্স ক্রিয়েট করে দিয়েছে মোহনবাগানের কাছে জয় হাসিল করার জন্য। তো যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 5 বারের হেড টু হেড রেকর্ড অনুযায়ী মোহনবাগান এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। লাস্ট 5 বারের মধ্যে এফসি গোয়া 3 বার জিতেছে এবং মোহনবাগান 2 বার জিতেছে। তো অবশ্যই এই রেকর্ডটাকে পাল্টাতে হবে, যেমনটা এবার ইস্টবেঙ্গল করছে। তারা তাদের পিছনের রেকর্ড কিন্তু পুরোপুরিভাবে মুছে ফেলেছে। এই মরশুমে দারুণ একটা কামব্যাক করেছে তারা, অসাধারণ পারফরমেন্সও করছে। সেরকমই কিন্তু মোহনবাগানকেও করতে হবে, পিছনের রেকর্ড মুছে ফেলে নতুন রেকর্ড তৈরি করতে হবে। তো লাস্ট 5 বারের রেকর্ড অনুযায়ী এফসি গোয়া এগিয়ে থাকলেও সেই রেকর্ডকে ভাঙতে হবে, রেকর্ডকে ব্রেক করতে হবে মোহনবাগানকে। আর খাতায় কলমে এফসি গোয়ার থেকে মোহনবাগান টিমটা অনেকটাই শক্তিশালী, দারুণ একটা শক্তিশালী টিম, যেখানে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেন, রবসন রবিনের মতো অ্যাটাকিং ফরওয়ার্ড রয়েছে, সাথে লিস্টন, সাহাল, মানবীরের মতো প্লেয়ার রয়েছে। তো অবশ্যই এই ম্যাচটা জিততেই হবে যদি চ্যাম্পিয়ন হতে হয়। আর এই ম্যাচটা জিতে গেলে চ্যাম্পিয়নের দৌড়ে মোহনবাগান প্রায় অনেকটাই এগিয়ে যাবে। মোহনবাগান কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে 4 পয়েন্টের ডিফারেন্স নিয়ে। তো অবশ্যই এই ম্যাচটা মোহনবাগানের জন্য ভীষণ ভীষণ ভাইটাল একটা ম্যাচ। আর যদি আমরা দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে কথা বলি, মোহনবাগান লাস্ট 3টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে, একটা ড্র করেছে, অর্থাৎ কোনো ম্যাচেই হারেনি, যেটা একটা খুবই ভালো রেকর্ড। আর এফসি গোয়াকে নিয়ে কথা বললে, এফসি গোয়ার লাস্ট 3টে ম্যাচ অনুযায়ী এফসি গোয়া কিন্তু 2টো জিতেছে, একটা হেরেছে। লাস্ট ম্যাচে জামশেদপুরের কাছে 2-0 গোলে হেরেছে। তো অসম্ভব একটা ম্যাচ জিতেছে এক্ষেত্রে জামশেদপুর এফসি, কারণ এফসি গোয়া কিন্তু দারুণ পারফরমেন্স করছিল। তারা যে লাস্ট 3টে ম্যাচের মধ্যে 2টো জিতেছিল, সেখানে মুম্বাই সিটি এফসির মতো দলও ছিল এবং মুম্বাই সিটি এফসিকে প্রথমবারের মতো এই আইএসএলে এফসি গোয়াই কিন্তু হারিয়েছিল। তো সেই এফসি গোয়াকেই কিন্তু জামশেদপুর এফসি 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নের দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে এবং বর্তমানে তারা টেবিল টপারেও রয়েছে। আর যদি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে আমরা কথা বলি, অবশ্যই এফসি গোয়ার জন্য সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে ডেজান ড্রাজিক। তিনি কিন্তু এই মুহূর্তে 7টা গোলও করে ফেলেছেন, অসম্ভব ভালো পারফরমেন্স করছে, একার দমে কিন্তু টিমটাকে টেনে নিয়ে যাচ্ছে। তবে কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যারা কিন্তু দারুণ পারফরমেন্স করছে, মোহাম্মদ ইয়াসির রয়েছে, মোহাম্মদ নেমিল রয়েছে, এছাড়াও আরও অনেক ব্রিলিয়ান্ট প্লেয়ার রয়েছে যারা কিন্তু এফসি গোয়ার জার্সিতে দারুণ নজর কাটছে এই মরশুমে। আর যদি মোহনবাগানকে নিয়ে আমরা কথা বলি, মোহনবাগান কিন্তু দারুণ একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, তাদের দুর্দান্ত বিদেশি আলবার্তো রড্রিগেজ পুরো দলের সঙ্গে অনুশীলন করছে এবং তিনি এফসি গোয়া ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছে। উল্টো দিকে আপুইয়া, তিনিও কিন্তু পুরোপুরি ফিট হয়ে গিয়েছে, দলের সঙ্গে অনুশীলন করছে, আর তিনিও কিন্তু এফসি গোয়া ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি, যেটা মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। আর শক্তিশালী পয়েন্ট তো অবশ্যই, তবে এছাড়াও আরও শক্তিশালী পয়েন্ট কিন্তু আপফ্রন্টে 3জন বিদেশি খেলানো, যেখানে রবসন, জেসন কামিংস, জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার থাকবে, সাথে লিস্টন, দুর্দান্ত একটা কম্বিনেশন বলতে পারো। তো এই অ্যাটাকটা কিন্তু এফসি গোয়ার ডিফেন্সের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে। তবে এফসি গোয়াও কিন্তু কম যায় না, তাদের অ্যাটাকও কিন্তু বেশ ভালো, দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে। তো সব মিলিয়ে কিন্তু দুটো টিমই হাড্ডাহাড্ডি একটা লড়াই করবে এই ম্যাচে 3 পয়েন্ট তুলে নেওয়ার জন্য। তো তোমাদের কি মনে হয় কোন দল 3 পয়েন্ট তুলে নেবে, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমরা কথা বলি মোহনবাগান কি কি পরিবর্তন করতে পারে, তো দুটো পরিবর্তন তোমাদেরকে আগেই বললাম, আলবার্তো আপুইয়া ফিরছে, তো এই দুটো পরিবর্তন অবশ্যই হবে। ডিফেন্সে আলবার্তো খেলবেই খেলবে, পাশাপাশি তারা কিন্তু আপুইয়াকেও মাঝ মাঠে খেলাবে।
তো এই দুটো পরিবর্তন হবে এবং আপফ্রন্টে রবসন, জেসন এবং জেমি ম্যাকলারেন এই জুটিটাকে আমরা দেখতে পারবো, এই ট্রায়োটাকে আমরা দেখতে পারবো, সাথে লিস্টন তো থাকছেই। আর যদি ফরমেশন নিয়ে আমরা কথা বলি তো 4-4-2 ওয়ান অফ দ্য বেস্ট ফরমেশন হতে পারে। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস দুজনকেই একসাথে আপফ্রন্টে সেন্টার ফরওয়ার্ডে ইউজ করতে পারবে এবং একটা দারুণ কম্বিনেশন আমরা দেখতে পারবো। তো যদি 4-4-2 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ নিয়ে আমরা কথা বলি, অবশ্যই গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, 4 জন মিডফিল্ডারে, লেফট মিডফিল্ডে রবসন রবিনো, রাইট মিডফিল্ডে লিস্টন কোলাসো, 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন সাথে জেসন কামিংস। এই 2 জন অজি স্ট্রাইকারকেই আমরা আপফ্রন্টে দেখতে পারবো। পরে আজ সাবস্টিটিউট হিসাবে কিন্তু দিমির মতো অপশন রয়েছে। তো এরকমই একটা দারুণ লাইন আপ আমরা দেখতে পারবো 4-4-2 ফরমেশনে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্ডারে সুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, 4 জন মিডফিল্ডারে রবসন রবিনো, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, আপফ্রন্টে 2 জন স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন সাথে জেসন কামিংস। আমার মতে মোহনবাগানের জন্য এই ম্যাচে বেস্ট একটা লাইন আপ এটাই। তোমাদের মতে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে সেটা কমেন্টে জানিও, আর এই ম্যাচের স্কোর লাইনটা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।